আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আনারসের একটা রেসিপি, একটা চাটের রেসিপি বানাবো। খুবই টেস্টি। আনারসকে কিভাবে আমি কাটিং করে নিচ্ছি আপনি আগে দেখে ফেলুন। এইভাবে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে আমি ভালো করে এর খোসাগুলোকে আমি পিল করে দিচ্ছি। খোসাগুলো বাদ দেওয়ার পরে চারিদিক থেকে সুন্দর করে খোসাগুলোকে কেটে বাদ দিতে হবে। এটা একটা হাইব্রিড প্রজাতির আনারস, তাই জন্যে এতে এর যে আনারসের যে চোখ থাকে ওটা একটু কম আছে। যদি দেশি আনারস হতো তাহলে অনেকটা পরিমাণ চোখ থাকতো, আর ওগুলোকে কেটে কেটে বাদ দিতে হতো। তাহলে দেখছেন এইভাবে এবার আমি আনারসটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে ওর ভিতরে যে অংশটা, শক্ত অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, আর ওটা খেলে মুখটা কিটকিট করবে, ওই জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমি আনারসগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখছেন, এইটা হচ্ছে একটা শক্ত অংশ, যেটা আনারসের কাণ্ড, উপরের যে গাছটা থাকে ওর সঙ্গে কানেকশান থাকে এটার, আর ওই জিনিসটাকে আমি তাই জন্য কেটে বাদ দিয়ে দিয়েছি। আর খেলে মুখটা একটু কিটকিট করবে আর ভালো লাগবে না খেতে, তাই জন্য আমি মাঝখানেরটা বাদ দিয়ে দিলাম। এবার আমি পুরো আনারসটাকে এইভাবে সেমভাবে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা দেখছেন এই সাইডে একটু কালো ধরনের ধরে নিয়েছে, কারণ কিছুদিন থেকে গেছিলো আনারসটা, এনে আমি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, কারণ আমাদের ঘরে অলরেডি আনারস ছিল। এটা আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড গিফট করেছিলেন, তাই জন্য আনারসটাকে আমি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবে আমি কেটে সব পুরো টুকরো টুকরো করে নিলাম আনারসগুলোকে। আর বন্ধুরা, আপনাদেরকে যদি দেশি আনারসে কীভাবে আমি চোখগুলো বা মন করে আমি ক্লিন করেছিলাম সেটার রেসিপি আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আপনারা দেখতে পারেন। এবার দেখছেন বন্ধুরা, আনারসটা আমি ঘষছি, কাটছে না, কারণ এই যে এখানে মাঝখানে যে ওর কাণ্ডটা আছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। শিরার মতো থাকে, ওটাকে কেটে একটু শক্ত টাইপের থাকে, ওই জন্য ওটা কাটতে চায় না ইজিলি। পাকা আনারস খাওয়া খুবই টেস্টি হয় বন্ধুরা। আর এই আনারসের একটা চাটের রেসিপি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন আমার সব আনারসগুলো সুন্দরভাবে হয়ে গেছে। কাট করে নেওয়ার পরেই এবার আমি এতে এমনি আপনারা নুন দিয়ে খেতে পারেন। এবার আজকে আমি বানাবো এর চাট। তাহলে এখানে আমি প্রথমে রসুন, 3টা কুচি রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে এবার আমি ভালো করে পিল করে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে আমি প্রেস করে দিচ্ছি, তাহলে রসুনটা ইজিলি ফেটে গেল। এবার ওর থেকেই আমি এই যে ছুরিটায় খুব সুন্দরভাবে চপ হয়ে যাবে। দেখছেন এইভাবে চপ করে নেব। রসুন কুচি নেওয়ার পরে এবার আমি একটা লঙ্কা আমি ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে সেটাকে রসুন, লঙ্কা আর হচ্ছে লবণ, যদি মিষ্টি লাগে, আপনাদেরকে যদি মিষ্টি কম লাগে তাহলে মিষ্টি অ্যাড করতে পারেন, চিনি অ্যাড করতে পারেন, বাট আনারস পাকা থাকলে এতটা টক হয় না, তাই জন্য এতেই আমি ভালো করে নুন, রসুন আর শুকনো লঙ্কা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আপনারা চাইলে এই যে পুরো আনারসে মেখে খেতে পারেন, আর তা না হলে এইভাবে আমার মতো একটা একটা করে ডিপ করে খেতে পারেন। খেতে খুবই টেস্টি, খুবই মজাদার বন্ধুরা। একবার হলেও আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন আর শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর যদি পছন্দ আসে তাহলে প্লিজ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখার জন্য ধন্যবাদ।